এই বৃদ্ধা মহিলা যিনি বাক প্রতিবন্ধী, উনি প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ ওই রেলওয়ে স্টেশনে একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। একটা বার্তা আমরা দিতে চাই যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে। বিগত 4 জুলাই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে বাক প্রতিবন্ধী 70 বছর বয়স্কা একজন বৃদ্ধ মহিলাকে একদল দুর্বৃত্ত আহত করেন এবং তার কাছ থেকে কিছু টাকা নিয়ে যান। পরবর্তীতে 8 জুলাই দিবাগত রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে উনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এই বৃদ্ধা মহিলা যিনি বাক প্রতিবন্ধী, উনি প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ ওই রেলওয়ে স্টেশনে একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। ওনাকে এলাকাবাসীও চিনতেন এবং তার প্রতি সদয় হয়ে তাকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। স্টেশনে যে যাত্রীরা আসতেন তারাও সাহায্য সহযোগিতা করতেন। উনি নিজেও ছোটোখাটো কাজ করতেন এবং ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল। এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। পরবর্তীতে রেলওয়ে পুলিশ ভৈরব থানাতে ওই স্টেশনের যে সহকারী স্টেশন মাস্টার, তিনি বাদী হয়ে 380, 323 এবং 506 ধারা অর্থাৎ চুরি, জখম এবং হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই ঘটনা জানার পর আমরা ছায়া তদন্ত শুরু করি এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আমাদের র্যাব 11 নরসিংদী ক্যাম্প তাৎক্ষণিকভাবে জড়িত হয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তা, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। পরবর্তীতে তাদেরকে আমরা রেলওয়ে পুলিশ ভৈরব থানায় হস্তান্তর করেছি এবং তদন্ত কার্যক্রম চলমান আছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে প্রেরণ করে এবং আপনারা জেনে থাকবেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এই যে বৃদ্ধা মহিলা যিনি আসলে ছিলেন একজন প্রতিবন্ধী, একটা বার্তা আমরা দিতে চাই যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে এবং এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং আমরা আমাদের একটা নৈতিক দায়িত্ব মনে করি, যার কারণে আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাৎক্ষণিকভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।